চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ধর্মের বিভাজনের রাজনীতি নয়, উন্নয়নই হোক রেজিনগরের ভবিষ্যৎ। শিল্পতালুক গড়ে তোলা, আধুনিক হাসপাতাল, উন্নত রেল স্টেশন, নতুন সেতু, উন্নত রাস্তা, সোলার পাম্প সহ সার্বিক পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে উন্নয়নের বার্তা দিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। অনেক কিছু জানা এরকম সরকার। তুমি 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট গভর্নমেন্ট বহন করবে, এবং কোন হসপিটালে করবে? যে সে হসপিটালে নয়, বড় লোকরা যে হসপিটালে যায়, নামি হসপিটাল যেগুলো আমরা ব্যাঙ্গালোরে শুনেছি, মণিপাল, হায়দ্রাবাদ, বড় বড় হসপিটাল যারা আছে, সেই হসপিটালে আজকে গরিব ঘরের ছেলে, গরিবের সন্তান, গরিব দরিদ্র পিতামাতা তার সন্তানকে সুস্থ করবার জন্য সেখানে পাড়ি দেবে। আর সেইখানে পাড়ি দেওয়ার পর তার আপনজন যখন সুস্থ হয়ে দেশে ফিরবে, এর থেকে আনন্দের সংবাদ কিন্তু আর কিছু হতে পারে। এই সুযোগ আজকে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু করে দিয়েছেন, এবং তো আমি এইটা ভেবেই খুশি যে রেজিনগরের মানুষ ধর্মান্ধতা ছেড়ে অযথাই যে প্ররোচনা, সেই প্ররোচনা থেকে বেরিয়ে এসে তারা স্থির করেছেন যে না, উন্নতির জন্য, উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি আমরা করতে চাই। আমি আগে বলেছি, আজকে আমি আবার বলছি, আজকে হুমায়ুন কবির যেখানে মসজিদ বানাতে চাইছেন, ওখানে পারলে আরো কোথাও মানুষ যদি সহযোগিতা করে, উনি মসজিদ বানান, যার যেখানে মনে হবে বানান। মানুষের যদি সহযোগিতা থাকে, মানুষ যদি করতে চায় করবে, এইটা নিয়ে আমার কোনো সময় কিছু বলার নেই। আমি হিন্দু, আমি মন্দিরে যাব, প্রার্থনা করবো, এটা খুব স্বাভাবিক। ঠিক একইভাবে হুমায়ুন কবির উনি মসজিদে বানাবেন, উনি নামাজ পড়বেন, এটা নিয়ে আমার কিছু বলার থাকতে পারে না, আর এটা নিয়ে কোনো লড়াইও থাকতে পারে না। এটা খুব স্বাভাবিক বিষয় মানুষের। কিন্তু আমার বক্তব্যটা এটাই যে হুমায়ুন কবির তৃণমূলকে হারাতে চেয়েছিলেন রেজিনগরের উন্নতির জন্য, তৃণমূলের চুরি থেকে, দুর্নীতি থেকে, লুটতরাজ থেকে, তোলাবাজি থেকে মুক্ত করবার জন্য। আমরাও সেটা লড়াই করেছিলাম, আমরা সফল হয়েছি তৃণমূলকে হারাতে। এরপর থেকে আমার বক্তব্য হচ্ছে এটা, এরপর থেকে বক্তব্য দ্বারা যা যা কিছু করা সম্ভব সব কিছু আমি করব, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন। সামনের দিনে যখন সুযোগ আসবে, সামনের দিনে প্রতিনিধি পাঠানোর সময় যখন হবে, যখন সরকার ঘোষণা করবে, কমিশন ঘোষণা করবে, তখন সেটা হবে। আপাতত শুধুমাত্র আমি আপনাদের কাছে এটাই আহ্বান করব যে উন্নতির জন্য, ভালোর জন্য, রেজিনগরের মানুষের জন্য আমি বারবার আসব। আপনারাও যে যে ভালো কিছু এখানে হতে পারে, যা যা কিছু করা যেতে পারে, সেগুলো নিয়ে আপনারা চিন্তা করুন। কোন কোন ভালো কাজ এখানে করা রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আপনারাও ভাবুন, আমাকে বলুন, আমি ওপরে বলবো। কারণ উপরে আমাদের এখন সরকার যে শুধু বলবো এরকম নয়, আপনারা দেখেছেন এর আগে এখানে অনেক কথা হয়েছে ঠিকই।